মাত্র ৩৫০ টাকায় এতগুলা বাঙালি খাবারের আইটেম, তাও আবার ২ জন মানুষ পেট পুরে ভোজন করতে পারবেন। ভাবা যায় বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা কোথায় খেতে গিয়েছিলাম সেই সম্পূর্ণ ব্লগটাই শেয়ার করব আপনাদের সাথে। সো দেখতে থাকুন। বেশিরভাগ সময়ই রেস্টুরেন্টে গিয়ে প্রায় চাইনিজ খাবারগুলোই ট্রাই করা হয়। তাই চাইনিজ খাবারগুলো খেতে খেতে একদম অরুচি এসে গেছে। তাই ভাবছিলাম যে আজকে একটু বাঙালি খাবার খাবো। তাই আমরা চলে গিয়েছিলাম বউবাজারের নাজ রেস্টুরেন্টে। কিছুদিন আগে আমি এই নাজ রেস্টুরেন্টের একটা খাবারের রিভিউ দেখেছিলাম। তারপর থেকেই ভেবে রেখেছিলাম যে নেক্সট টাইম এখানেই খেতে যাব। সো আজকে আমরা চলে এসেছি বউবাজার নাজ রেস্টুরেন্টে। আর এখানকার ডেকোরেশন, পরিবেশ সব কিছু কিন্তু বেশ সুন্দর ছিল। আর তাই আমি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দেন আমরা খাবারটা অর্ডার দিয়ে দিই। আর এখানে ছিল একটা ছোট দই, মাছ ভর্তা, আলু ভর্তা, আলু করলা ভাজি, গরুর মাংসর কালাভুনা, ডাল, শসা, কাঁচামরিচ এবং 2 প্লেট ভাত। গরুর মাংসর কালাভুনাটা দেখতে আমার কাছে সবচেয়ে বেশি লোভনীয় লাগছিল। তাই সর্বপ্রথম আমি এই কালাভুনাটা দিয়ে ট্রাই করি। আর মাংসটা ছিল একদম সফট, জুসি, খাইতে অনেকটাই টেস্টি ছিল এই কালাভুনাটা। দেন আমি মাছ ভর্তাটা ট্রাই করি। এই মাছ ভর্তাটা খেতেও কিন্তু অসাধারণ স্বাদ ছিল। আর বাঙালি খাবার আইটেমের সাথে কিন্তু মাছ ভর্তা, আলু ভর্তা এগুলো থাকবেই। তারপর আমি এই করলা ভাজিটা ট্রাই করি। করলা ভাজিটা খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। এর আগেও আমি প্রায় অনেকগুলো রেস্টুরেন্টে বাঙালি খাবার খেয়েছি। সেগুলোর মধ্যে আমার কাছে এই নাজ রেস্টুরেন্টের খাবারগুলোই একদম বেস্ট লেগেছে। খাবারে ঝাল লবণের পরিমাণটা একদম পারফেক্ট ছিল। এর আগে আমি আরও রেস্টুরেন্টে খেয়েছি, সেগুলাতে বেশিরভাগ সময়ে ঝালটা অনেক কম থাকতো, কিন্তু এখানে ঝালের পরিমাণটা একদম ঠিকঠাক ছিল। একদম কমও না, আবার একদম বেশিও না। আর আমরা 2 জন মিলে এই খাবারটা খেয়েছিলাম মাত্র ৩৫০ টাকায়। খাওয়ার সময় আমি তো ভাবছিলাম অন্তত ৫০০-৬০০ টাকা বিল আসবেই। এত মজার খাবার, আবার এতগুলা আইটেম মাত্র ৩৫০ টাকায়, একদম অবাক হওয়ার মতো। আর সর্বশেষে ছিল এই চাল ভাজা এবং জিরে ভাজা। আপনারাও চাইলেই কিন্তু এখানকার খাবার ট্রাই করে দেখতে পারবেন। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।